নজর রাখবো পরবর্তী খবরে। নিউজিল্যান্ড ভারতের ঐতিহাসিক চুক্তি, মুক্ত বাণিজ্য নিয়ে চুক্তি, দুই দেশের 5 বছরে 200 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ। ভারতের বিপুল বিনিয়োগ করবে নিউজিল্যান্ড। আর বিস্তারিত জানবো এই বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এই বিনিয়োগ কতটা সুফল নিয়ে আসতে চলেছে ভারতের জন্য? দেখো, 2025-এর মার্চে এই বিনিয়োগ নিয়ে এই দুদেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলেছিল। তার 9 মাসের মধ্যেই তা চূড়ান্ত হলো এবং আজকে সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজন তার ফোনে কথা হয় এবং তারপরেই তিনি নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ক্রিস্টোফার লুকজন। সেখান থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে দুদেশের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হওয়ার ফলে মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ভারতে আগামী 15 বছরে নিউজিল্যান্ডের সঙ্গে যে বাণিজ্য এতদিন ছিল তা দ্বিগুণ হবে এবং প্রায় $20 বিলিয়ন আগামী দিনে ভারতে বিনিয়োগ করতে চলেছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও জানিয়েছেন যে এই মুহূর্তে ভারতে প্রায় $1.3 বিলিয়ন রপ্তানি করে থাকে। $1.1 বিলিয়ন, সেটা $1.3 বিলিয়ন প্রতি বছর হতে চলেছে এবং সেটা আরও ধীরে ধীরে বাড়বে। নিউজিল্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের যে সমস্ত ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রগুলির পাশাপাশি প্রতিরক্ষা, কৃষি, বাণিজ্য, এই ক্ষেত্রগুলিতে বেশিভাবে হবে এবং জনগণের সঙ্গে জনগণের যে যোগাযোগ, সেই যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে উভয় দেশের পক্ষ থেকেই কিছু পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে কি কি করা যায় সে বিষয়টিও জানানো হচ্ছে এবং এই যে বিনিয়োগ, তাতে নিউজিল্যান্ডের পক্ষ থেকে বলা হচ্ছে দুক্ষেত্রে রপ্তানির পরিমাণটা যেমন বাড়ছে, নিউজিল্যান্ডের থেকে ভারতে যে রপ্তানি হয় সেই রপ্তানির পরিমাণ যেমন বাড়বে, একই সঙ্গে ভারতে বিনিয়োগের ক্ষেত্রেও এগিয়ে আসছে নিউজিল্যান্ড। আগামী 15 বছরে প্রায় $20 বিলিয়ন তারা এখানে বিনিয়োগ করতে চলেছে। ফলে ভারতের বাজারে নিউজিল্যান্ডের সমস্ত প্রোডাক্ট আসতে চলেছে, যে কারণে অনেক সস্তায় বেশ কিছু বস্তু পাওয়া যাবে বলেও জানতে পারা যাচ্ছে। এবং এই দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, এ নিয়ে 7ম কান্ট্রি। আমরা দেখেছিলাম এর আগে যুক্তরাজ্যের সঙ্গে হয়েছিল, ওমানের সঙ্গে হয়েছিল, ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্টে হয়েছিল, এই ক্রোয়েশিয়ার সঙ্গে হয়েছিল। ফলে এই নিউজিল্যান্ড হচ্ছে 7th কান্ট্রি যার সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তি হলো। এর ফলে ভারতের আমদানি রপ্তানি এবং সার্বিক বাণিজ্যের ক্ষেত্রে বড় রকমের উন্নতি সাধন হবে বলেই মনে করছে কেন্দ্র। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।